এই শীতে কে কিসে আটকায় জানি না। কেউ হয়তোবা শীতের পিঠাতে আটকায়, কেউ হয়তোবা শীতে খেজুরের রসে আটকায়, কেউ হয়তোবা শীতের পোশাকে আটকায়, কেউ হয়তোবা শীতে কম্বলে আটকায়। তবে আমি কিসে আটকাই? সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি কিসে আটকাই সেই জায়গাটিতে যাচ্ছি, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় একদম বাসা থেকে বের হয়ে গেলাম সকাল সকাল। আর আমার বাসা থেকে বের হওয়ার পরে একটা অটো রিক্সা নিলাম। তো রিক্সাতে ওঠার পরে চারপাশে এত ভালো লাগছিল আবহাওয়াটা, যে চারপাশে হালকা হালকা কুয়াশা। কারণ এই বছরটা তো শীতই বুঝি না, শীতটা ওইভাবে ফিলই করতে পারি না, কারণ আমি শীতটা প্রতিদিনই খুঁজি আমার ছাদে উঠে। তো ছাদে উঠতে আমি প্রতিদিন গাছের পাতা ধরি ওষের জন্য, কুয়াশা খুঁজি, কোনোটাই আমি পাই না, না পাই কুয়াশা না পাই ওষ। তো এই আজকে সকাল সকাল বাজারে চলে গেলাম। এই যে আমি শীতের শাক সবজি এগুলিতে আমি আটকাই যাই, শুধু এই জায়গাতে আটকাবো বলি আমি আসি প্রতিদিন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো বলি আমি সাথে করে ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম। তো এই যে ফুলকপি সবুজ সবুজ শাক সবজি যেটা দেখি সেটাতে আমি আটকে যাই, কোনটা রেখে কোনটা নেব কিনে। মানে মনে হয় যে শীতের শাক সবজিগুলি এতই আমার পছন্দ যে সবগুলি একসাথে তুলে বাসায় নিয়ে যাই। মানে আমার এতটাই পছন্দ, এতটাই ভালো লাগে। আমি নিজেও ছাদ বাগানে সবজি লাগিয়েছি, আমার বারান্দাও আছে। তারপরেও না বাজারে গেলে এই যে শাকসবজিগুলি দেখলে আমি আর চোখ ফিরাতে পারি না, আমাকে কিনে নিয়ে আসতে হবে। তো এই যে এই দোকান থেকে আমি প্রথমে নিলাম পালং শাক, তারপরে আবার ঘুরে ফিরে কিন্তু আবারও আমি নিব কি সেটাও দেখবেন। আর এদিকে এসে এই যে টমেটো, এখন তো বাজারে একদমই দাম কম সব শাকসবজিরই। মানে 200 টাকার শাকসবজি কিনলে অনেকগুলো কেনা যায়, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে অনেকে অনেক বেশি পছন্দ করে এই যে নতুন আলুটা, এটা একদমই আমি পছন্দ করি না। আর এটা এই যে চুয়াই আমার ছাদ বাগানে কিন্তু আছে, আমি কয়েকবার এনে টক রান্না করে খেয়েছি। এটা এখন দাম জিজ্ঞাসা করার পরে শুনি 120 টাকা কেজি, আমি একটু অবাকই হয়ে গেছি। আর এই যে এখানে আছে না সবগুলি গৃহস্থের সবজি, একদম গৃহস্থে নিজে লাগে অল্প করে, আর এখানে এনে গৃহস্থে বিক্রি করে। এই যে কাঁচা কলাগুলি না আমি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি পছন্দ করে খাই। সবগুলি কিন্তু গৃহস্থের, এখানে কোনো ওই যে বড় বড় পাইকাররা যারা মানে অনেক মাল কিনে একসাথে দূর দূরান্ত থেকে এনে বিক্রি করে তা না, এগুলি ছোট ছোট গৃহস্থে অল্প অল্প বল দিয়ে ওরা দিয়ে এনে এই এলাকাটাতে বিক্রি করে, একদমই ন্যাচারাল শাকসবজি। খুবই ভালো লাগে, এগুলি খেতেও অনেক ভালো লাগে। তো যাই ঘুরে ঘুরে ভিডিও করছি। আর যেহেতু এই দোকানদারগুলি মোটামুটি আমার ম্যাক্সিমামই মানে পরিচিত, তারা শুধু বলতেছে আপু আজকে কেন মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, আমি বলি কাজ আছে। তো যাই হোক, এদিকে একটা আঙ্কেল একটা পেঁপে নিয়ে আসছে, সেই পেঁপেটা একদম মানে 450 টাকা, 450 টাকার 1 টাকাও কম বিক্রি করবে না। এটা শোনার পরে আমি তো অবাক হয়ে গেছি, আমি অনেক বলেছি 200 টাকা সে কখনই বিক্রি করবে না। তো আমি বলি আচ্ছা ঠিক আছে আঙ্কেল বিক্রি করে। তো এই যাক পালং শাক কেনার পরে ঘুরে ঘুরে আবারও ওই মানে দোকানটায় চলে আসলাম, এসে এখান থেকে একটা ফুলকপি নিলাম, তারপরে নিলাম লাউ শাক। তো আমি এমনটাই হয় আরই। তারপর অনেক অনেক বাজার করেছি, সেগুলি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন বাসায় ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।